তো আমাদের মিডিয়া ফ্রেন্ডস, এবারে পুজোর যেটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো পূজায় ডিজি মুক্ত ছিল, ডিজির দাপট ছিল না। আমি প্রথমেই আপনাদের অনুরোধ করব, লক্ষ্মী পূজাটাকে গাঢ় করুন। হয়ে গেল লক্ষ্মী পূজা, হয়ে গেল, কালী পুজোকে গাঢ় করুন, মানে লক্ষ্মী পূজার ভাষণটা যাতে ডিজি না থাকে। অল সাংবাদিক যদি কনসার্ন থাকে এবং সমাজ সোসাইটিকে যদি কনসার্ন করতে পারেন যে ডিজির ভয়াবহতা, তাহলে আমার মনে হয় আগামী 2-1 বছরের মধ্যে গোটা মানে সমাজটাই এটা ডিজি মুক্ত ব্যাপার দাঁড়াবে। কালী পুজোও যেন ডিজি মুক্ত হয়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমরা বিজয়াটা করি কেন, বিজয় সম্মেলনী করি কেন? বিজয়া তো বিসর্জনের পরে হয়, আর বিসর্জন মানে আমরা বলি বিচ্ছেদ, বিয়োগ, বেদনা, যে আমরা এত পুজো করলাম, তাকে তিনি চলে গেলেন, জলে ফেলে দিলাম, জলে বিসর্জন দিলাম। এই কনসেপ্টটা আমাদের, বিসর্জনের কনসেপ্টটা আমাদের ফেলেরা বিবাহ দর্শনে সম্পূর্ণ অন্যরকম। বিসর্জন মানে আমাদের মৃত্যু নয়, বিসর্জন মানে আমাদের পরিত্যাগ নয়। আমরা যখন মাকে বিসর্জন দিই, মাদার তো বিসর্জন দিই, তখন তারপর আমরা কোলাকুলি করি। যদি বিষাদ হতো তাহলে আমরা কোলাকুলি করতাম কেন? তাহলে আমরা আনন্দ করতাম কেন? তাহলে আমরা মিষ্টি বিতরণ করতাম কেন? তাহলে আমরা মিষ্টি খেতাম কেন? যদি এটা শোকের, তাহলে বিসর্জনটা শোকের না, বিসর্জনটা হচ্ছে আমাদের আত্মবিজয় বা আত্মজয়ের একটা ব্যাপার। যে শারদীয়া উৎসব, যেটা আমাদের শিবসাহেব বললেন, যে শুধু আর্থসামাজিক বন্দোবস্ত নয়, শুধু আর্টিস্টিক বা শৈল্পিক দিক নয়, এর একটা সামাজিক মূল্য। এখানে আমরা বিস্তৃত হয়ে যাই আমাদের মধ্যে কোনো বৈষম্য আছে বলে, আমাদের মধ্যে কোনো কমিউনিটি ভাগ আছে বলে, আমাদের মধ্যে কোনো রকমের জাতিগত গুণগত পার্থক্যকে আমরা ভুলে সমস্ত একাত্ম হয়ে যাই। এবং আমরা মাকে যখন বিসর্জন দিই, তখন আমরা বলি, মা তুমি সস্থানে যাও, আবার ফিরে আসবে। এবং একেবারে রামপ্রসাদের একটা মানে আমাদের রামকৃষ্ণের একটা সুন্দর গল্প আছে, আপনারা অনেকেই জানেন, যে যখন মায়ের ওখানে, অর্থাৎ রাসমণির ওখানে দুর্গাপূজা হচ্ছে, রামকৃষ্ণ এসছেন, তাহলে রামকৃষ্ণ যেখানে আছেন, দুর্গাপূজার মহিমা কত বেড়ে গেছে। মথুরবাবু তো আহ্লাদ, যা খুশি যত খুশি খাওয়াচ্ছেন, যত খুশি বিতরণ করছেন। কিন্তু যখন বিসর্জন হবে, মথুরবাবু বেঁকে বসলেন, যে প্রতিমাকে আমি বিসর্জন হতে কিছুতেই দেবো, যে মাকে আমি পূজা করেছি তাকে আমি জলে ফেলতে পারবো না। কেউই তাকে বোঝাতে পারছে না যে এইটাই নিয়ম। তখন রামকৃষ্ণ তাকে, মথুরবাবুকে বলছেন যে দেখো, তুমি বিসর্জনটা দিলে কোথায়? মাকে তুমি ওই যে বিরাজ মা হৃদয়ে পদ্মালয়ে তুমি মাকে বসিয়ে রাখো, কিন্তু মাটির যে মৃন্ময়ী মূর্তি, তাকে তো তোমাকে দিতেই হবে, জলাঞ্জলি দিতেই হবে। এখানে জলে অঞ্জলি দেওয়া, এটা মৃত্যু নয়, এটা মাকে দিচ্ছা। এইভাবে তাকে বোঝালেন। তখন মথুরবাবু বুঝলেন যে তুমি দেখো, আমরা মাকে কখনো বিসর্জন দিই না, মাকে আমরা অন্তরে ধরে রাখি, হৃদপদ্মে ধরে রাখি। এবং আমরা ভারতীয় দর্শনটাই তাই, ইন্ডিয়ান ফিলসফিটা, কনসেপ্ট অফ নেগেটিভ নেই, বিচ্ছেদ নেই, পজিটিভ। শেক্সপিয়ারের নাটক পড়বেন, সবগুলো বিচ্ছেদাত্মক, বিয়োগাত্মক। কিন্তু কালিদাসের নাটক পড়বেন, কোনোটাই বিয়োগাত্মক। বিয়োগ থেকে আলটিমেটলি চলে আসছে রিইউনিয়ন। আমাদের সেই রকমই শরৎচন্দ্রের কয়েকটা উপন্যাসে, 71 উপন্যাসের বিচ্ছেদ পাবেন, অধিকাংশ উপন্যাসেই দেখবেন মেলোড্রাম। সুতরাং আমাদের ইন্ডিয়ান দর্শনেই তাই, যে নহন্যতে অন্নমানে শরীরে, যে শরীরটা চলে গেলেও আত্মার কখনো বা চেতনার বা চৈতন্যের কখনো মৃত্যু হয় না, সর্বকাতে, এবং সেটা প্রমাণিত সত্য। এটা গেল 2 নম্বর। এইটাই হচ্ছে বিজয়া। এবং আপনাদের ডাকার কারণ হচ্ছে, আপনাদের সঙ্গে তো খাদ্যের সম্পর্ক আমাদের। আমরা হচ্ছে খাদ্য, আপনারা হচ্ছেন খাদ্য। তুমি রিয়েলিটি কি ফল ফাইন্ডিং কী করে করা যায়। যাই হোক, আপনাদের শুভেচ্ছা অনেক আমরা পাই, আপনাদের সহযোগিতাও আমরা পাই সারা বছর। আমরা সবসময় চেষ্টা করি যাতে আপনারা যারা শীত, গ্রীষ্ম, বর্ষা সংবাদের সন্ধানে থাকেন, তাদের আপনাদের জড়িয়ে রাখতে চাই। ভালো হোক, মন্দ হোক, সুখ হোক, দুঃখ হোক, বিচ্ছেদ হোক, বিয়োগ হোক, খারাপ হোক, মন্দ হোক, সব একাত্ম হয়ে থাকতে চাই। এখন পজিটিভ যে কতগুলো কথা বলবো, যে আমরা যে এই যে
সে উন্নয়নগুলো যদি আমরা না বলি তাহলে আমরা তো নীল দিয়ে দিলাম যে কিছু কতগুলো আমরা কাজ করেছি সে এবং কাজ কমপ্লিট, যেগুলো কমপ্লিট হয়ে গেছে অ্যাওয়েটিং ফর যদি সিএবি ইমিডিয়েট আসেন সেগুলো উদ্বোধন হবে, নাহলে আস্তে আস্তে করে আমাদের পাবলিকের জন্য ছেড়ে দিতে হবে। প্রথম হচ্ছে শরীপুর টু PM জোসাই রোড টু দৌলতপুর মোড়, ঈশ্বরপুর গ্রাম পঞ্চায়েত, ঈশ্বরপুর গ্রাম পঞ্চায়েত। কারণ আমি হলদিয়ারটা বলছি না, হলদিয়ার বাইরে যে সমস্ত কাজ হয়েছে, কারণ হলদিয়া হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির যে এরিয়া, সেই এরিয়ার মধ্যে কি কাজ হয়েছে যেটা আপনাদের যারা হলদিয়া কেন্দ্রিক সাংবাদিক তাদের চোখে পড়ার কথা না, সুতরাং সেই জন্যই আপনাদের বলছি। এটা চণ্ডীপুর ব্লকে পড়ছে নাকি? হ্যাঁ, চণ্ডীপুর ব্লক পড়ছে এটা? এটা চণ্ডীপুর, ঈশ্বরপুর হচ্ছে ভবন, চণ্ডীপুর ব্লক পড়ছে। চণ্ডীপুর PM জোসাই রোড টু দৌলতপুর, প্রজেক্ট কস্ট হচ্ছে 41 লক্ষ, ফাইনাল ফুল কমপ্লিট রাস্তা, কংক্রিট কংক্রিট রোড ফ্রম ধান্দাপাড়া ধান্দাপাকা ব্রিজ, কাকড়া গ্রাম পঞ্চায়েত, ভগবানপুর ব্লক 1, প্রজেক্ট কস্ট 61 লক্ষ টাকা কমপ্লিট, 61 লক্ষ টাকা কমপ্লিট। এখানে রিপিট, কংক্রিট রোড ফ্রম ধান্দাপাকা ব্রিজ টু কাকড়া গ্রাম পঞ্চায়েত, ধান্দাপাকা ব্রিজ টু গ্রাম পঞ্চায়েত কাকড়া, কারণ সব রাস্তা দুর্গম রাস্তা, এসেন্সিয়াল রাস্তা। ভগবানপুর ব্লক 1, 61 লক্ষ টাকা। রিনোভেশন অফ কমিউনিটি হল অ্যাট চণ্ডীপুর পঞ্চায়েত সমিতি, কারণ ওখানে আপনারা জানেন ইলেকশনের কাজ হয়, নানা রকম হয়, একটাই তো আছে চণ্ডীপুরে যেখানে মানে জমায়েত করার জন্য আছে। এটা হচ্ছে 77 লক্ষ টাকা, 77 lakhs। এরপরে বিটুমিন রোড ফ্রম চম্পাদলি মোড় টু পাঁশকুড়া মিউনিসিপ্যালিটি, ফ্রম চম্পাদলি রোড টু পাঁশকুড়া মিউনিসিপ্যালিটি, প্রজেক্ট কস্ট হচ্ছে 1,78 লক্ষ টাকা, প্রজেক্ট কস্ট হচ্ছে 1,78 লক্ষ টাকা। বিটুমিনাস রোড চম্পাইদলা টু মোড় টু পাঁশকুড়া মিউনিসিপ্যালিটি, খুব ভালো রাস্তা হয়েছে, ওটা বিরাট রাস্তা। নেক্সট হচ্ছে বিবেকানন্দ মোড় টু পাঁশকুড়া মিউনিসিপ্যালিটি, এটা বড় রাস্তা, প্রজেক্ট কস্ট হচ্ছে 4,50 লক্ষ টাকা, 50 লক্ষ টাকা, সরি 4,50 লক্ষ টাকা। অর্থাৎ পাঁশকুড়া মিউনিসিপ্যালিটির ডান দিক দিয়ে একটা রাস্তা গেছে আর বাম দিক দিয়ে মাইনরিটি পাড়া মুসলিম পাড়া দিয়ে একটা রাস্তা গেছে, এটা খুব বড় রাস্তা, আপনি প্রায় ভগবানপুর টাচ করে গেছে। এটা হচ্ছে 4,05 লক্ষ। লেন্থ কিছু বলা যায়? এগুলো করতে হয় কি গ্রামের ভিতরে রাস্তা কিছু অনগোয়িং প্রসেস আছে, আমি কমপ্লিট হলে বলবো, তা উচিত হবে না। ঠিক আছে, এটা আমাদের ব্লক লেভেলে আমাদের এরিয়ায় আছে, সেটা আমি কমপ্লিট হলে আপনাদের বলে দেবো। আর হলিয়া আরেকদিন হবে, সব হলিয়ার জন্য আমরা সাজিয়ে রেখেছি জানি অনেক টাকার কাজ, একটু ওয়েট করুন। আমাদের হলদিয়া ব্রজলাল জায়গায় কি গেটটা কি হবে? হয়ে যাবে, এটা অফ দি রেকর্ড রাখি। হলদিয়া ডেভেলপমেন্টের অথরিটি প্রজেক্ট ছিল, যেটা হচ্ছে উড়াল ইন্ডিয়া, আর একটা হচ্ছে চকদীপা কার্গন হাব, এই দুটো হাবের জায়গা অধিগ্রহণ করেছিল HDA থেকে, কিন্তু দুটোই এখন অন্ধকারে রয়েছে। এইটা নিয়ে যদি কিছু একটা, যদিও প্রশাসনিক তৎপরতা চলছিল আপনাদের মধ্যে, আমরা ওই জায়গাকে যে আলোকিত করবো বলে আমরা লক্ষ লক্ষ টাকা আইনজীবীর পিছনে খরচা করছি। কারণ NCDL এর বিরুদ্ধে ওরা কেস করেছে, NCLT ন্যাশনাল ট্রাইব্যুনাল, ন্যাশনাল ল ট্রাইব্যুনালে ওই কোম্পানি কেস করেছে, ওই কোম্পানি কেস করে হেরেছে, ওকে রিমুভ করতে বলছে, কিন্তু রিমুভ না করলে তো আপনি জোর করে রিমুভ করতে পারবেন না, তার জন্য আমাদের আবার ব্যবস্থা নিতে হচ্ছে। সুতরাং আইনগতভাবে ওটা আটকে আছে বলে আমরা আলোকিত করতে পারছি না, ব্যবহার করতে পারছি না। এরকম কয়েকটা 4-5টা জায়গায়
আমরা কেসের মাধ্যমে আটকে আছি। স্যার হলদিয়ার একটা 19 নম্বর ওয়ার্ডের যে স্টেডিয়ামটা অর্ধ অবস্থায় পড়ে রয়েছে, পৌরসভা বলছে এইচডি বলছে পৌরসভা, যাই হোক না কেন হলদিয়ার একটা স্টেডিয়াম খুব প্রয়োজন আছে। তাই যদি এটা যদি দেখেন খুব ভালো হয়। আমাদের দুর্গাচক স্টেডিয়াম আছে, আমরা এর বাইরে সেকেন্ড স্টেডিয়ামে যাব না। ওটা আপনি দায়িত্ব নিয়ে বলছি যে ওটা হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির জায়গা নয়, ওটা মিউনিসিপ্যালিটির জায়গা।